চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো, তাই তো? সবারই সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন ডে কেমন পেরোলো? আমার তো খুব ভালোই পেরিয়েছে। সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন ডে, আমার তো রোজই ভ্যালেন্টাইন ডে। ভালোবাসার দিন আমার রোজ। আচ্ছা সত্যি করে বলো তো, ভালোবাসার জন্য কি কোনো দিন লাগে? আমাদের প্রত্যেকটা মুহূর্ত, সব জিনিসটাকে আমরা ভালোবাসি। ভালো না বাসলে কিছু হবেই না। সংসারের কোনো কাজ বা কি বলবো, দুনিয়ার কোনো কাজ ভালো না বাসলে কোনো কাজ ভালো হবে না। দেখো, সকালে উঠে আমরা যে বিছানাটা পরিষ্কার করি সেটার মধ্যেও আমাদের ভালোবাসা থাকে। ভালোবাসা থাকে বলেই বিছানাটা পরিষ্কার করে, সুন্দর করে, টান টান করে আমরা পরিষ্কার করি। এই যে চা বানায় সকালবেলায়, চাটার মধ্যেও ভালোবাসা থাকে, তবেই চাটা ঠিকঠাক খেতে পারফেক্ট মিষ্টি হয়, চায়ের একটা ফ্লেভার আসে, সবটা সুন্দর হয়, তাই তো বলো? তোমাদের কি মত বলো তো? আমার মতের সঙ্গে তোমাদের মত মেলে কিনা, আমার এই মতের সঙ্গে তোমাদের মত মেলে কিনা। সকালে এক কাপ চা দেখে অবাক হচ্ছ না? আসলে এটা সকালের ফার্স্ট চা নয়। এখন 9:45 বাজে। বুম্পা টিফিন খেয়ে বেরিয়ে গেছে। ওকে এক বাটি ভেজ ম্যাগি করে দিলাম, সব সবজি টবজি দিয়ে এক বাটি ম্যাগি করে দিয়েছি। ও খুব ও তো এমনি ম্যাগি খেতে ভালোই বাসে। খুব আরাম করে সে ওই ম্যাগিটা খেয়ে বেরিয়েছে নিজের কাজে। আর আমি একটু চান করতে যাব, তার আগে গলাটা শুকিয়ে গেছে, দেখলাম একটু চা খাই। তো আমার লক্ষ্মী রানীও অবশ্য এসে গেছে। আমি লক্ষ্মীকেও জিজ্ঞেস করলাম, তো বললো যে না, আমি আজকে একটু চা খেয়ে এসেছি। তো আমি একটু বিস্কুট দিয়ে চা খাই, খেয়ে চান করে আসি। আজকে তো আবার আমার নেমন্তন্ন, আমাদের আর কি, আজকে আমাদের নেমন্তন্ন দিদির বাড়িতে। তো ওই জন্যই রান্নাবান্না নেই, সকাল থেকে একটু ঝাড়াঝাড়ি, ঘর পরিষ্কার এসব হলো। এবার এই চাটা খেয়ে আমি চান করতে যাব। তো চলো আপাতত চাটা খাই, খেয়ে চান করে আসি। হ্যাঁ, দেখো চান করে তো এসে গেছি। এটা দুধটা ফুটিয়ে রাখছি, এখন তো যাব দিদির বাড়ি। আর এই টুকটাক এগুলো গুছিয়ে নেবো। লক্ষ্মী যেগুলো ধুয়ে দিয়ে গিয়েছিলো সেগুলো এখন গুছিয়ে নেবো। ঠাকুরের বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে ঠাকুরের জায়গাটা পুরো রেডি করে দেবো। বুম্পা তো এখন যাচ্ছে না, ও অবশ্য এখন নেই বাড়িতে, ও তো বেরিয়েছে নিজের কাজে। ও এসে তো কি বলে ও এসে তারপরে চান করে পুজো করে যাবে। আর আমি ততক্ষণ এখানটা পুরো গোছগাছ করে দিই আর এই বাসনগুলো গুছিয়ে রাখি। আর নিচে থেকে জলটা নিয়ে আসি, খাবার জলটা নিচে থেকে নিয়ে আসি। এই আমার এখন আপাতত কাজ, সবটা গুছিয়ে নিয়ে চলো নিচে থেকে খাবার জলটা নিয়ে আসি। চান হয়ে গেছে, কিন্তু সাজুগুজু এখনো হয়নি। শাড়ি পরা হয়েছে ঠিকই চান করে, কিন্তু সাজুগুজু হয়নি। এই জলটা নিয়ে এলাম, নিয়ে এসে এবারে সাজুগুজু করব। ঠাকুরের ওখানটা পরিষ্কার করে রেখে আর সাজুগুজু করব। দেখো আমার সাজুগুজু হয়ে গেছে, কমপ্লিট সাজুগুজু। এবারে বুম্পা এলে আমি বেরোবো। বুম্পা ও চাবি নিয়ে যায়নি, ও তো সকালে গেছে, ও ভেবেছিল চলে আসবো, ওই জন্য আসা হয়নি। ও আসুক, এলেই আমি বেরিয়ে যাব। আর এখানটা দেখো, তোমরা কিন্তু কিছু মনে করো না, হ্যাঁ? এখানটা দেখে আজকে সকালে এই যে ব্লাউজটা পরেছে, ওই ব্লাউজটা খুঁজে পাচ্ছিলাম না। তো যখন ব্লাউজটা খুঁজে পাচ্ছিলাম না, তখন সব ব্লাউজগুলোকে আমি বার করে ফেলেছিলাম। তো অবশ্য খুব ঘেঁটে গেছিলো আলমারির শেলফটা, ওটা এখন একটু দেখি বুম্পা আসার আগে অবধি যতটা পারি একটু গোছ করে নেবো, না হলে আবার সন্ধেবেলায় এসে করে নেবো আর কি। আমি এসে গেছি দিদিদের ফ্ল্যাটে। তো দিদি ফোন করে বলল এখনও নাকি পুজো হচ্ছে। আমি একদম টপে চলে যাই। এই তো
ইউটিউবে চলে যায়। আমাকে তো শেষ দিয়ে ফোন করে বললো যে আমরা এখন ওপরেই আছি, ওই জন্যই আমি আমাদের তো কোনো চলে এলাম। হয়নি কিছু না, তুমি ও। চলে এসছো ইউটিউব করতে, বলো। ও কত সুন্দর সাজুগুজু কাজ। তুমি তো এমনিতেই সুন্দর। এটাই ভালো বললে। আর আর রানী তো সুন্দরী। রানী জিও পাগলা। তোর মায়ের যে কোথায় রাখি? কি বললো পার্থদা? বাধ্যতা যা সব মিমিক্রি করতে। কি বললো পার্থদা, কি বললো? একবার মিমিক্রিটা করে দেখাও। কার কার? যে কোনো একজনের দেখাও। বলো বাধ্যতা শুনো। কই হ্যাঁ, অপূর্ব ঠাকুর হয়েছে, মূর্তিটা যেন মনে হচ্ছে একবার জ্যান্ত, মা যেন একদম আমাদের দিকে চেয়ে আছে। মেরে চায়। তো লাইট আলোয় আলঙ্কা। আমিও বুঝি। এটা 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 কি দধি করবা নাকি? এটা দেখো আমি মেখেছি, দেখো অবস্থা দেখো। তাহলে শোনা না আর একটু বেশি পাবে, ও মেখেছে বলে আর একটু বেশি পাবে। আমার ভাতটা দেখো আমি তুলে দিয়েছি। এই রেখে দাও। ঠিক আছে। এটা আমাদের পার্থদা। ও পার্থদা তার পাঞ্জাবি আর মা সরস্বতী শাড়ি। পুরোহিত আমাদের। হ্যাঁ বাপ রে, আমাদের স্পেশাল পুরোহিত। বাহ। চলো আমি একটু প্রণাম করি মা সরস্বতীকে। বিদ্যা বুদ্ধি না হলেই চলে না, বলো? বিদ্যা বুদ্ধি সব সময় লাগে। কি মন্ত্র আছে না, বিদ্যা দেহি। হ্যাঁ বিদ্যাং দেহি, হ্যাঁ দেহি। সেই। গেটআপটাই চেঞ্জ হয়ে গেছে। এদিকে পুরো ফ্ল্যাটে সবাইকার জন্যে প্রসাদ রেডি হলো। ওটা গার্ডকে দেওয়া হবে, গার্ড সবারই ঘরে ঘরে দিয়ে আসবে, মানে যারা নিয়ে গেল, বাকিও তো অনেক আছে, বাহ। তাদেরকে দিয়ে আসবে, তাই তো পার্থদা? হ্যাঁ নিশ্চয়, খুব সুন্দর। আর ওই পার্থদা হাঁড়িটা দেখান, এই যে এই হাঁড়িটাতে দই ছিল, এই হাঁড়িটা নিয়ে খেতে বসেছে। হান্ডি 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 কি জানো হান্ডি দধি কর্মা খেতে বসেছে পার্থদা। আর এখানে রানীও আছে, সুনয়না চলে গেছে, আর আমার দিদিও চলে গেছে। চলো আমি এবারে নিচে যাবো। দেখো সব বন্ধ করে দিয়েছে। এই বাপরে, পুরো হলদি হলদি, দেখো দেখো পুরো হলুদ সেজেছে, একদম বাসন্তী। ও পর্দাগুলো শুদ্ধ হলুদ হয়ে গেছে, বাহ। এদিকটা দেখো পুরো হলুদ কোস্টার, ওদিকে বেসিনের ওখানটা দেখো হলুদ টাওয়েল, প্লাস এদিকে ব্রাশ স্ট্যান্ড, একদম হলদি হলদি হয়ে গেছে আজকে। এখানে হলুদ সব বাসন্তী পুজো। আরেকজন এই মাত্র এলো একটু আগে, আমি কিন্তু অনেকক্ষণ এসছি, ছাদে ছিলাম এতক্ষণ, এই নামলাম, এসে দেখছি আরেকজন। এই তুমি মোটেই হলুদ পরে আসনি, তাহলে তুমি তো হলুদ পরনি, তাহলে বললে কি করে আমি হলুদ? না মনটা হলুদ হলুদ, তাই তো? মনটা হলুদ হলুদ, বাহ কি সুন্দর লাগছে। হ্যাঁ 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 সত্যি তাই, কালারের সঙ্গে খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ সত্যি ঠিক, একদম কালারের সঙ্গে খুব ভালো ম্যাচ হয়েছে। হ্যাঁ 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 চলো এবার রান্নাঘরে একবার ঢুমারি, কি রান্না হয়েছে দেখি। ওহো, এইখানেই চচ্চড়ি, পোস্ত, বাঁধাকপি, এদিকে পাঁচমিশালি মিষ্টি টক, নিরামিষ চাটনি আর কি। হ্যাঁ এদিকেও পোস্ত, এটাও বাঁধাকপি, এইসব রান্না হয়েছে। আর ওদিকে আরও আছে প্রসাদটা, এই যে হচ্ছে গোটা সেদ্ধ। ওইখানে ষষ্ঠী পাতা হয়েছে, এখানে ষষ্ঠী পুজো হয়েছে, ষষ্ঠী পাতা মা ষষ্ঠীকে খেতে দেওয়া হয়েছে গোটা সেদ্ধ। আর ওদিকে এদিকে চাটনি, এদিকে পায়েস, ভাত, ও এটা গরম ভাত, ওটা ঠান্ডা ভাত, আর এখানে মাছ। এই ইয়েতে গোটা সেদ্ধতে অনেকের বাড়িতে মাছ হয় না, কিন্তু দিদিদের আবার শ্বশুর বাড়িতে মাছ হয়। আর দিদি কি সুন্দর সেজেছে। তুই হলুদ পরিসনি কেন আজকে? ও আজকে হলুদ নয়, আচ্ছা আজকে হলুদ না পড়লেও হয়। হ্যাঁ আমিও তো আকাশি, এই মা আমিও আকাশি, তুই আকাশি, আকাশি আকাশি ম্যাচিং। এই দেখো দুজনে আকাশি আকাশি ম্যাচিং হয়ে গেছি আমরা। কি মিল, কি মিল, দারুণ মিল, মনের মিল দেখ, কি
কি মিল? মনের মিল, এটাকেই বলে মনে মনে মনের মিল। ঠিক আছে, চলো। আজকে লাঞ্চ থালি, গোটা সেদ্ধর স্পেশাল লাঞ্চ থালি। ওইদিকে মাছের তেল ভাজা দিয়ে ভাত খেলো, খাচ্ছি। হ্যাঁ খাচ্ছে। এদিকে পালং এটা পালং শাক, শাক, এটা বাঁধাকপির তরকারি, হ্যাঁ এটা আলু পোস্ত, এটা মাছের দই কাতলা, দই দই দিয়ে কাতলা কাতলা, মাছ, হ্যাঁ চাটনি। এখানে চাটনি। আর তো পায়েস তো আছেই। ও শেষ দিন নিয়ে এসে এই দিয়ে দিল পায়েস। ওরে বাবু, এত পায়েস খাবেই না। ওই দেখ শুরুতেই সরিয়ে দিল। নিয়ে এবারে বলো কি খাচ্ছ, কেমন স্বাদ, বলো কি খেতে শুরু করেছো? এখনো কিছু খাচ্ছ কি? না, মাছের তেল খাওয়া হয়ে গেল, এবার পালংটা খাবো। পালং খাবে। আমি বাবা দুটো মাছ নেই, দুটো মাছে নেই, আমাকে একটু চাটনি আর একটু দে। দেখো এটা চাটনি হচ্ছে, আমার থেকে নিয়ে নাও। হ্যাঁ ওই তো, না না আমি একটু নিরামিষ ও, টক। টকটা আমি নেবো একটু। হ্যাঁ নিরামিষ টক, ওটা আমার খুব ভালো লাগে নিরামিষ টকটা। আহা, হ্যাঁ এটা আমার খুব ফেভারিট। বড়ি, মূলো, বেগুন, তাই তো? রাঙা আলু, হ্যাঁ, হ্যাঁ এইখানটা একটু কুমড়ো, হ্যাঁ কুমড়ো। আমি ওই নিরামিষ চাটনি বা নিরামিষ টক খুব ভালোবাসি। না আমি চাটনি টক সবটাই ভালোবাসি। আর দিস না, আর দিস না। এটা হচ্ছে আমার থালা। এদিকে ভাত, শাক, বাঁধাকপি, পোস্ত, চাটনি, মাছ আমি এক পিস, আর নয় মাছ। আর মাছ নেবো না, না 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 না, আমি আর মাছ নেবো না বাবা, এটাই খাই। নিয়ে যাস। বাবা দেখো দেখো, খেতে পারছি না তো বলছে তাহলে নিয়ে যাস। বাবু একবার কলাই সেদ্ধও নিয়ে যাস, মানে গোটা সেদ্ধও নিয়ে যেতে হবে, পায়েসও নিয়ে যাবি, পায়েস মিক্স করে পরে যা খেতে পারবো না সব নিয়ে যেতে হবে। কি মাছ আমি রাখবো। কি মজা বলো তো আমার, মানুষ তো খাবে না, কি মজা। চলো আমি এবারে খেয়ে নিই। কাতলা যেটা ভাতটা ফ্রিজে ভরিনি, ভাতটা ফ্রিজে ভরিনি, তাও ঠান্ডা। এই বাঁধাকপি, শেষদির বাঁধাকপি হচ্ছে একদম স্পেশালিটি। আর শেষদির থেকে আমি শিখেছি ওইভাবে জল ছাড়া যে বাঁধাকপি অত সুন্দর হয়, ওটা আমি শেষদির থেকেই শিখেছি আর কি। মানে খুব ভালো লাগে খেতে। আর এই নিরামিষ টক, আহা, আমি তো ভাবছি আজকে মাছটা আর খাবো না। সত্যি বলছি, যে হাসছিস, এত রয়েছে এখনো, পোস্ত আছে, পোস্ত চাটনি দিয়ে খেতে হবে। আর তুমি খেয়েই যাচ্ছ, কিছু বলছো না যে? সারা শব্দ নেই, এত খাচ্ছে প্রথমেই বলে দিয়েছি বেচারা। এত খাবার খেতে গেলে আর কথা বেরোয়? পালঙের ডাঁটাগুলো বেশ সুন্দর। এই দেখো শেষ দিদের একটা কি সুন্দর ডালিয়া ফুটেছে। এত সরু একটা গাছ, শেষ দিয়ে আবার ধরে আছে গাছটাকে, না হলে মানে হ্যাঁ ঝুঁকে পড়ে যাচ্ছে আর কি। আর না হলে একদম আটকে দিচ্ছে দেওয়ালে, মানে ওই গ্রিলের সঙ্গে, তাহলে ঠিক থাকছে আর কি। এই যে শেষ দিয়ে ধরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ হয়েছে বাবা, কি বড় হয়েছে ফুলটা। হ্যাঁ হ্যাঁ এই দেখো পড়ে যাচ্ছে, সেই জন্য এরকম করে রেখে দিই। ওই জন্য এরকম করে ঘুরিয়ে রেখে দিয়েছে। আর এই পয়েন্টসেটিয়াটা খুব ভালো লাগছে। এই ফুলগুলো এবার অনেক দিল। কি বলছে কি ফুল? গাজানি না কি বলছে, গাজানি না কি বলছে? গাজনি, হ্যাঁ, রদ মানু বললো। গাজনি, বাবা কি সুন্দর সুন্দর কালারটা না। রং, হ্যাঁ দারুণ দেখতে এগুলো। পার্পেল, মানে পার্পেল কালার, কিন্তু সেটা দুটো, একটা ডিপ একটা হালকা। বাহ কি সুন্দর। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ওদিকে একটা গল্প চলছে, আমাদেরও এদিকে আমরা সব দিকেই আছি বল, এদিকেও আছি ওদিকেও আছি, এদিকে ফুলও দেখে বেড়াচ্ছি, আবার ওদিকেও গল্প করছি। হ্যাঁ ঢুকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওরে বাপরে, আমার সব কৌটো সেজেছে দেখো, সব সেজেছে, বাড়ি বা স্টক সব আছে। যাই হোক, সব কৌটো আমার। এই দেখো, ও এটাই গোটা সেদ্ধটা, এটা খাইনি তো ওই জন্যে এই সব যাবে। ওই যে পোস্ত বাঁধাকপি সব আছে, আর এটাতে মাছ, এসব। ও ওটাতে আবার প্রসাদ, ওই যে কি জানো ওটা, ওই যে দধি কর্মাটা এখানে। এগুলো কেন আমার আপেল নিয়ে রয়েছে, সরবতি আলু, আবার ফল? ফুরুটুস, ওই ব্যাগটাতে আমার সব যাবে। এতক্ষণ গল্প হচ্ছিল, দেখো 4টে বেজে গেল। চলো এবারে আমরা
বাড়ির পথে, মানে বাড়ি যাচ্ছি, শেষ দিয়ে একটু রেস্ট নেবে, শেষ দিয়ে একটু এবারে ঘুমোবে। মানে কাল থেকে এই ওপর নিচে পুজো নিয়ে শেষ দিয়ে এত খুব ইয়ে গেছে, খাটনি গেছে শেষ দিয়ে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে বাদ দিয়েছি মা, তোমাকে কেউ দেখছে না। ছাদে? হ্যাঁ হ্যাঁ, যাও দেখেছো দেখেছো। হ্যাঁ, তো এদিকে আমার সব ব্যাগপত্র গোছ হচ্ছে। চলো এবারে, হ্যাঁ হ্যাঁ দে, সব একসঙ্গে দিয়ে কিছু হবে না। এই নিয়ে নিলাম মোচকা ব্যাগ, আর আমি তো ওই ব্যাগটা নিয়ে এসেছিলাম, ওটাতে ফোন দুটো নিয়ে। চলো টাটা। ফলটা ভরে দে। বাবা ব্যাগখানা তো ভালোই, ঝোলাটা ভালোই হয়েছে। টাটা, আসছি। ও বাবা, আরেকদিন আমার ঘরের ভেতর থেকে আওয়াজ দিচ্ছে টাটা। গুড ইভিনিং বন্ধুরা। দিদির বাড়ি থেকে তো অনেকক্ষণই এসেছি, এসে তো একটু রেস্টও নিলাম। এখন এই ঠাকুরকে সন্ধে দিলাম। এবারে হচ্ছে আমার একটু চা, মানে এই সময় আমরা একটু লিকার চা খাই। আর আজকে একটু হেভি খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ওই জন্য একটু আদা দিয়ে চা করছি আর কি। আদা দিয়ে লিকার খেলে দেখবে হজমের সাহায্য করে আর কি, আদা দিয়ে লিকার চা। আর খুব হই হুল্লোড় হলো। আসলে ফ্ল্যাটে সবারই সঙ্গে এতটাই পরিচিত আমি যে খুব ভালো লাগে আর কি। ফ্ল্যাটে গেলে সবাই খুশিও হয়, সবাই আমাকে ভালোবাসে, মানে আমাকেই বলে নয়, আমাকেই, বুম্পাকে, বাবানকে, সবাইকেই খুব ভালোবাসে আর কি। বা ফ্ল্যাটের যে কোনো অনুষ্ঠানেই আমাদেরও নেমন্তন্ন থাকে, এরকম ব্যাপারটা হয়ে গেছে আর কি। তো ঠিক আছে বন্ধুরা, আজকে আমি আমার ভ্লগটাও শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও। আর অবশ্যই আমার সাথেও থেকো। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে বন্ধুরা। তাহলে আজকের মতন গুড ইভিনিং করে দিয়ে টাটা।